হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি কাঁচকলার দমপোক্ত রান্না করছি, কিন্তু একটু অন্যভাবে। এখানে বাদাম, পোস্ত এইসব ব্যবহার করা আছে, তিল এসব ব্যবহার করেছি। আমি এখানটায় একদম আস্ত কাঁচকলা দিয়েই এটা করব, যেহেতু দমপোক্ত একটু বড় বড়োভাবেই পিস করেই রাখা হয়, যে কোনো কিছুই ছোট ছোট করে কাটা হয় না, বড় বড় খণ্ড খণ্ড করে কাটা হয়। কাজে এটাও আমি 4টা কাঁচকলা পুরো আস্ত আস্তই নিয়েছি। এখানে আমি বাটনার বলতে জিরে, আদা বাটা, জিরে, ধনে, লঙ্কা বাটা এই নিয়েছি। এখানে এই যে প্রত্যেকটা কাঁচকলা আমি দুপাশের অংশটা ফেলে দিয়ে আমি এখানটায় নিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, হলুদ ছাড়াই। এবার জল থেকে তুলে নিয়ে ওই কালো জলটা ফেলে দিয়ে জল ছেঁকে ফুটিয়ে এখানে রেখেছি। এবার এর মধ্যে কাঁচকলার মধ্যে নুন হলুদ দিয়ে নিচ্ছি, আর নিচ্ছি আদা বাটার রসটাই শুধু নিব, আর ছিবড়েটা ফেলে দেব। এবার বাটনা নিচ্ছি, বাটনারও তাই, বাটনা থেকেও এখানে জিরে, ধনে, লঙ্কা বাটা আছে, এই রসটা নিলাম, ছিবড়েটা সরিয়ে রাখলাম। নিচ্ছি হিং, এই দিয়ে আমি ভালো করে মেখে নিব, যাতে সম্পূর্ণ ফ্লেভারগুলো এর মধ্যে থেকে যায়। আর আমি এটা ঘন্টাখানেকের জন্য ঢাকা দিয়ে রাখবো, এটা মজে যাওয়ার জন্য। একটা জায়গায় বড়ি নিয়েছি, এখানে হাতে করা বড়ি, এটা কিন্তু বাইরের মেশিনের বড়ি না। আর নিয়েছি কাঁচা বাদাম, সেটাও ঘন্টাখানেক আগে ভিজিয়ে নিয়েছি, ভিজলে আমার খোসা তুলতে সুবিধা হবে। এইভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু একেবারে লম্বালম্বিভাবে স্লাইস করে নিয়েছি, এতে হলুদ নুন মাখিয়ে নেব। এবারে ছাকা তেলে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। সম্পূর্ণ তেল তুলে নিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, অল্প মতো তেল রেখেছি। সেই গরম ধোঁয়া ওঠা তেলের মধ্যে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তেলটা কাঁচকলা টেনে নিয়ে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে হবে কি, এই যে সব কিছু দিয়ে আমি কাঁচকলা মাখিয়ে রেখেছিলাম, এই সব সুঘ্রাণটা কাঁচকলা টেনে নেবে। আর যখন আমরা এটা খেতে থাকবো, তখন পুরো সম্পূর্ণ ফ্লেভারগুলো পাওয়া যাবে, খেতে খুব সুন্দর লাগে। এইভাবেই আমি টানিয়ে নিচ্ছি পুরো তেলটা, কাঁচকলা লাল একদম পোড়া পোড়া লাল লাল করে ভেজে নিব। আমি কিন্তু এখানে বাড়তি কোনো রকম তেল দিইনি, প্রথমে যে তেলটা দিয়েছি সেই তেলেই এটা ভাজা হচ্ছে। এই জুসটা বার হয়েছে বলে মনে হচ্ছে অনেকটা তেল। এইভাবেই আবার সম্পূর্ণ জুসটা কাঁচা কলা টেনে নিবে। এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে কাঁচকলাগুলো তুলে রাখছি। এবারে যে তেলটা থাকলো তার মধ্যে আরেকটু তেলে, এখানে প্রথমে এই তেলেই বড়িটা দিয়ে আর একটু তেল দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। আমি প্রথমে আলু যেখানে তুলেছি সেখানেই বাড়তি তেলটা, ভাজা তেলটা তুলে রেখেছিলাম আলু ভাজার। বড়িটা ভাজতে ভাজতে আমি এখানটা একটা বাটা মশলাগুলো আছে, সেই বাটা মশলাগুলোর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকেও আমি
মশলার যে জুসটা সেটা বের করে ছিবড়েগুলো ফেলে দেবো এবার। কারণ কাঁচকলার মধ্যে বেশি মশলা হয়ে গেলে একই কাঁচকলা থেকে এরকম একটা গ্রেভি বের হয়। তাছাড়া যদি মশলা দেওয়া হয় তাহলে অতিরিক্ত মশলা হয়ে যায় খেতে। কাজেই আমি এখানে যে বাটা মশলাটা দিয়েছি ওটা পুরো ছেঁকে নিয়েছি, শুধু জলটা দেবো। এদিকে বড়ি আমার ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে রাখছি। এবার জিরে, ধনে, লঙ্কা বাটা, আদা বাটা সব জলে গুলে সেই ছিবড়ে ফেলে দিয়ে ওই যে জুসটা, মশলার যে জুসটা, সেটা আমি প্রথমে সর্ষের তেলে হিং দিয়ে ওই জুসটা দিয়ে দেবো। এই যে জুসটা এটা দিয়ে দিলাম। আমি ভালো মতো ছেঁকে নিচ্ছি যাতে মশলাগুলো না যায়, শুধু জলটা থাকবে এর মধ্যে। এবার হিং ফোড়নে এই জলটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, সব দিয়ে কষিয়ে নিচ্ছি এই তেলটা। এর মধ্যে দিচ্ছি বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পোস্ত আর তিল বাটা সেটাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। এবার সেই সঙ্গে দিয়ে দিলাম ভাজা আলু তেল সমেত, যে ভাজা তেলটা তুলে রেখেছিলাম আলুর সঙ্গে, সেই তেল সমেত আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা। এবার একটু কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিলাম। এবার ফুটতে থাকলে আমি গ্রেভিতে সেদ্ধ কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলার জুসেই কাঁচকলা সেদ্ধ হয়েছে, সেই কাঁচকলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। যেটা আমি একটু আগে দেখালাম, যেটা ভাজা কাঁচকলা ভাজছিলাম। এইভাবে সম্পূর্ণ ওটা ঝোলটা শুকিয়ে গেল, যে একদম শুকনো শুকনো হয়ে এবার যে আমি তিল বাদাম পোস্ত সব বাটাগুলো দিয়েছিলাম সেখান থেকে ভালো মতো এটা ভাজা হয়ে, সেই মশলাগুলো ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করেছে। দেখাই যাচ্ছে ভালো মতো তেল ছাড়তে শুরু করেছে, আর এটা কড়াইয়ের গায়েও লেগে যাচ্ছে। এবার আমি নুনটা একটু চেক করে নিলাম, ঠিকই আছে। এবার আমি ঝোল দিয়ে দিলাম। এগুলো সবই সুসিদ্ধ হয়ে আছে। এখন ঝোল দেওয়ার পর বড়ি দিয়ে দিলাম, আর দিব গরম মশলা বাটা। আমি ঘি দিব না, যারা ঘি খায়, কেননা আমার এমনিতেই প্রচণ্ড রিচ মনে হচ্ছে জিনিসটাকে।